আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো অফিস 2021-এর যে পরের যে সেকশনগুলো আছে সেগুলোর মধ্যে আছে আপনার ক্লিয়ার অল ফরম্যাটিং, তারপরে আছে ফন্ট সাইজ, তারপরে আছে আপনার টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, ফন্ট কালার, টেক্সট হাইলাইট কালার। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা ভিডিওটি বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও উপভোগ করি। ধন্যবাদ সবাইকে। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021-এর যে পরবর্তী যে সেকশনগুলো সেগুলো। তো আমরা ফার্স্টে ওয়ার্ডটা ওপেন করব। ওয়ার্ডটা ওপেন করার পর আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। তো আমাদের যে কাজটি সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখব হচ্ছে টেক্সট ইফেক্ট, টাইপোগ্রাফি, চেঞ্জ কেস, ক্লিয়ার অল ফরম্যাটিং, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার। তো ফার্স্টে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে আপনার চেঞ্জ কেস। তো আমি একটা সেন্টেন্স এখানেই লিখছি। তো আমি একটা সেন্টেন্স লিখলাম, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। তো এই সেন্টেন্সটির ভিতরে এ টু জেড সকল বর্ণ আছে ইংরেজি। তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চলে যাব চেঞ্জ কেজে। দেখেন চেঞ্জ কেজে এটা একটু বড় করি, লেখাটা একটু নিচে নামাই তাহলে বোঝা যাবে ভালো। তো আমি এটা সিলেকশন করলাম। দেখেন চেঞ্জ কেজে আছে 5টা কেস। একটা হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইসিস ওয়ার্ড, টগল কেস। তো মেন কথা হচ্ছে যে সেন্টেন্স কেসটা কি, দেখেন এখানে সেন্টেন্স কেস লেখাটার এসটা বড় হাতের, তার মানে হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা শুধু বড় হবে। ঠিক আছে, একটা সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের একটি সেন্টেন্সের শুধু প্রথম ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা মানে ফার্স্ট লেটারটা বড় হবে। তো সেন্টেন্স কথাটা তো আমি যখন ক্লিক করলাম দেখেন টিটা কিন্তু ঠিকই বড় আছে আর সবগুলো ছোট। তো এটা আসলে এভাবে বোঝা যাচ্ছে না। তো দেখি পরে কিভাবে এই কাজটা করি। তো আমরা এখান থেকে আমি এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে এখানে সেন্টেন্স কেস। তো তারপরে দেখেন লোয়ার কেস। লোয়ার কেসে দেখেন এল ছোট, মানে সব ছোট। তাহলে ক্লিক করলে দেখেন সব লেখা ছোট হয়ে গেছে, ছোট হাতের অক্ষর হয়ে গেছে। তো তারপরে আসি আমি আপার কেস। আপার কেস মানে হচ্ছে বড়, মানে সব লেখা বড় হয়ে যাবে। দেখছেন সবগুলো লেখা ব্লক লেটারে হয়ে গেছে। তো তারপরে আসি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, তার মানে একটি সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার সেটি বড় হবে। তো ক্লিক করলাম। ক্লিক করে দেখেন ডি এর টি বড়, কুইকের কিউ বড়, ব্রাউনের বি বড়, ফক্সের এফ বড়, জামসের জে বড়, ওভারের ও বড়, ডি এর টি বড়, হ্যাঁ, লেজির এল বড়, ডগের ডি বড়। তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এখানে ডি কথাটা সেটা নীল, নিচে নীল কালি দিয়েছে। তো এই নীল কালি এবং লাল কালি কেন দেয় এটা আমরা জানবো একটু পরে। তো তারপরে আসি আরেকটা সেকশন আছে টগল কেস, তার মানে হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট লেটার ছোট হবে আর সব বড় হবে। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ছোট আর বাকিগুলো বড়। তো এইটা গেল মূলত আমাদের চেঞ্জ কেস। তো আমরা জেনারেলি সেন্টেন্স কেসে রাখবো, প্রথম অক্ষরটি শুধু বড় হবে আর সব ছোট হবে। এই দেখেন মেইনটা চলে এসছে। তো এই গেল আমাদের চেঞ্জ কেস। তারপরে আমি একটু এই পাশে আসি, যেমন এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারে আমার লেখাটা কালার হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি ফন্ট যেই কালার দেব দেখেন সেই কালার হচ্ছে। আমি যদি সবুজ দেই দেখেন এই কালারটা সবুজ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফন্ট কালার। আমি যদি লাল দেই লাল হয়ে গেছে। যদি আবার কালো করতে চাই তাহলে আপনারা অবশ্যই অটোমেটিক দিবেন। এখানে অনেকেই মনে করেন নিচে নো কালার আসবে, কিন্তু এটা আসবে না, এটা আপনারা অটোমেটিক দিবেন। আর এখানে মোর কালারে গিয়ে আপনি নিজের পছন্দ মতো কালার দিতে পারবেন। আর এখানে গিয়ে আপনি গ্রেডিয়েন্টে যান। গ্রেডিয়েন্ট যেটা আপনার লেখার বিভিন্ন ধরনের দুইটা, এটা হলো ডার্ক ভেরিয়েশন, এটা লাইট ভেরিয়েশন। তো লাইট ভেরিয়েশনে দিলে একটু লাইট দেখাবে, লেখার উপরে এরকম মানে কালারটা আসবে আর নিচে একটু সাদা আসবে। আবার এইখানে দেখেন এই যে ভিতরে কালো আর সব দিকে লাল। তো এটা হলো গ্রেডিয়েন্ট কালার। দুইটা কালারের সমন্বয়ে যে কালার সেটা হচ্ছে 2 3 4 5টা কালারের সমন্বয়ে যে কালার সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এত কিছু দেওয়ার দরকার নেই, আমাদের মোটামুটি অটোমেটিক দিলে আমাদের কালো হয়ে যাবে লেখা। এই দেখেন কালো হয়ে গেছে।
যাই হোক, আমার এই স্ক্রিনটা যেহেতু ব্ল্যাক স্ক্রিন, তো আমি এটাকে একটু হোয়াইট স্ক্রিন বানিয়ে নিই। এখান থেকে আমি কালারফুল বানিয়ে নিই। দেখেন আমার লেখাটা কিন্তু ঠিকই কালো আছে, ঠিক আছে। তো তারপরে আসি আমি টেক্সট হাইলাইট কালার। লেখার মধ্যে যদি কোনো ওয়ার্ডকে আপনি হাইলাইট করেন, তো এখান থেকে করতে হবে টেক্সট হাইলাইট কালারে। এই যে যেমন হলুদ করে দিলে দেখেন হাইলাইট অবস্থায় আছে ডগটা। আমি যদি ফক্সটাও এই কালার দিই, হাইলাইট করি, মনে করেন আমি আকাশি কালার দিলাম, দেখেন আমার হাইলাইট হয়ে আছে। আর আমি যদি পুরো লেখাটাকে আমি কালার করি, তাহলে ফন্ট কালার থেকে আমি যদি লাল করি, দেখেন লাল হয়ে গেছে। তো এইটা হচ্ছে মূলত আমার টেক্সট হাইলাইট কালার এবং ফন্ট কালার। তো তারপরে আমি এই ক্লিয়ার অল ফরম্যাটিং এটা দেখব। রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, এই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ফরম্যাট ডিলিট করব। তো ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে, ফরম্যাট বলতে বোঝাচ্ছে লেখার মধ্যে যে আমি কালার করলাম সেটা অটোমেটিক কালার কালো হয়ে যাবে। আর আপনার এই যে লেখার যে সাইজ আমি 20 করেছি, এটা 11 নাম্বার নর্মাল ফন্টে চলে আসবে। তো এইগুলো হলো ফরম্যাট। কিন্তু আমি যে হাইলাইট করেছি, এই হাইলাইটটা কিন্তু ফরম্যাটের ভিতর পড়ে না, ঠিক আছে। হাইলাইটটা আমাদের আরও চোখে জানি ভালোভাবে দেখতে পারি, যেটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মার্কিং করে, সেটা হচ্ছে আপনার হাইলাইট। তো আমি এটা ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করব। দেখেন আমার লেখাটি 11 নম্বর ফন্টে চলে এসছে, আর লেখার ভিতরে যে কালার ছিল সেটি দূর হয়ে গেছে, আর কিন্তু আমার হাইলাইট কালার কিন্তু দূর হয়নি, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত ক্লিয়ার অল ফরম্যাটিং। আর এখন আমি দেখাবো হচ্ছে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো আমি এটা পুরোটা কেটে দেই, কেটে দিলাম। আমি লিখি এখানে ডিজিটাল কথাটা লিখি, ডিজিটাল। তো ডিজিটাল কথাটা লেখার পরে আমি এটাকে সিলেকশন করলাম, এটাকে একটু নিচে নামাই, তাহলে বোঝা যাবে ভালোভাবে। ডিজিটাল একটু বড় করি, আচ্ছা একটু বড় করলাম। এখন আমি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফিতে গিয়ে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমি যে স্টাইলটি ব্যবহার করব সেটাই কিন্তু মূলত হবে। তো তারপরে আমি দেখছি যে এখানে আপনার যেটা দিব সেটাই হবে। আমি যদি এটা দেই তাহলে দেখেন আমার ডিজিটাল লেখাটার কিন্তু একটা অন্য ধরনের লুকিং চলে এসছে। তো তারপরে আমি আসি এখান থেকে আমি আউটলাইনে আসি। আউটলাইন হচ্ছে লেখার বাহিরের অংশ। আমি যে লাল দেই, দেখেন ডিজিটাল কথার বাহির দিকে কিন্তু আপনার লাল হয়ে গেছে, হলুদ যে কালারই দিব সেটাই হয়ে যাবে। তো আমি যদি লাল দেই, দেখেন লাল হয়ে গেছে। তো তারপরে আবার আসি আমি শ্যাডোর ভিতরে দেখেন আউটার শ্যাডো, দেখেন বাহিরের যে শ্যাডোটা দেখা যাচ্ছে। আমি দেখে ঘুরছি এইভাবে, আপনি লেখাটার দিকে চান, এই যে এই লেখাটার দিকে, তো দেখতে পারবেন এই যে দেখেন আমার চেঞ্জ হচ্ছে কিন্তু বাহিরের যে শ্যাডোটা সেটা। আর এটা হচ্ছে ইনার শ্যাডো, ভিতরের শ্যাডোটা যে ভিতরে চেঞ্জ হচ্ছে। আর এলো পার্সপেক্টিভ, লেখাটি মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, মানে 3D আকারের, এই যে দেখেন দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। এটা মনে হয় উপরে মানে ঝুলে আছে এরকম মনে হচ্ছে। তো এটা দিলে এই যে দেখছেন, এই দেখেন। তো এটা হলো পার্সপেক্টিভ। তো তারপরে আসি আমি রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিফলন, যেটা দেখেন নিচে আপনার এই দেখেন নিচে একটা আয়নার মতো পড়েছে, ঠিক আছে। এই দেখেন রিফ্লেকশন। তো এটা হচ্ছে রিফ্লেকশন দিলাম, এই দেখেন নিচে একটা আয়নার মতো ওই লেখাটার আসছে। আর গ্লো হচ্ছে এই যে দেখেন গ্লো, চতুর সাইড দেখেন উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে গ্লো। যেমন হলুদ দিলাম, দেখেন উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এটা একটু বড় করি, এই দেখেন। তো মূলত এটা এই ডিজাইনের হয়ে গেল। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। নিচের আর 3টা ওগুলো দরকার নেই। তো এই পর্যন্ত শিখলেই হবে। মোটামুটি আমরা ফন্ট সেকশন শেষ করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।